হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার মৌমিতা অ্যান্ড প্রান্তিক। আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে। চলো ঘুরে আসি পূর্বস্থলী বা চুপিচর থেকে। হাই ফ্রেন্ডস, এখন আমরা ড্রাইভ করছি। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যাব বর্ধমান। এখন কটা বাজে? 6:35। এখন বাজে 6:35। তো চলো, আজকে 16ই জানুয়ারি, পয়লা মাঘ। জানো কি ঠান্ডা, মানে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় যে ভিডিওটা করব ভুলে গেছি। ভাবলাম না, বেশি দূর যাইনি আমরা, এখন 7 ট্যাঙ্কস জাস্ট ক্রস করলাম। আর আমরা আজকে যাব পূর্বস্থলী। তো চলো তোমরাও আমাদের সঙ্গে। কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরো 4 জন আছে। চলো দেখাবো। এই যে আমরা নিবেদিতা সেতুর উপর থেকে যাচ্ছি, চারিদিকে পুরো কুয়াশায় ঘেরা। এখনো সূর্য ওঠেনি, এখন 7টা বেজে গেছে। এদিকে হচ্ছে দিল্লি রোড, আমরা দিল্লি রোড ধরে এগিয়ে যাচ্ছি। আমরা এবার এক জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নেব, আর তোমাদের সঙ্গে আরো 4 জনের পরিচয় করিয়ে দেবো ওখানে। শিবম হোটেলেই আমরা আমাদের ব্রেকফাস্ট করে নেব। একটা হোটেলে চলে এসেছি, সবাই এখানেই মিট করে নিলাম। এটা হচ্ছে ভদ্রেশ্বর আর চন্দননগরের মাঝখানে। হোটেলে গিয়ে আগে এদের সঙ্গে কিছুটা সময় কেটে গেল। আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি, তো চলো ঝটপট পরিচয় করিয়ে দিই তোমাদের সঙ্গে। এই যে দীপ্তেন্দু, এটা রূপালী, আর এপাশে রয়েছে কাকিমা কাকু। সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। এবার ব্রেকফাস্ট সেরেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে আমার হাজব্যান্ডও রেডি ব্রেকফাস্ট নিয়ে। তো চলো, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আদি সপ্তগ্রামটা ক্রস করে এগোলাম। এটা মনে হচ্ছে গোল করে কল্যাণী এইদিকে চলে যাচ্ছে। চাইলে কিন্তু ট্রেনে করেও পূর্বস্থলী পৌঁছে যেতে পারেন। সকালবেলা হাওড়া থেকে 5:38 কাটোয়া লোকাল ধরে নিলে আপনাকে পূর্বস্থলী পৌঁছে দেবে 8:12 মধ্যে। পূর্বস্থলী থেকে আপনি হাওড়ার দিকে ফেরার ট্রেন পাবেন সন্ধ্যে 6:45, যেটা কিন্তু ব্যান্ডেল পর্যন্ত আসবে। তবে আমি বলবো ওই ট্রেনটায় ব্যান্ডেল পর্যন্ত আসা ভালো, আবার ব্যান্ডেল থেকে অ্যাভেলেবেল হাওড়ায় যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। এখন বাজে 9:35। পুরো কুয়াশায় ঘেরা, মানে অপূর্ব দেখতে লাগছে খালি চোখে। একদিনের ছুটি পেলে অবশ্যই ঘুরে যান পূর্বস্থলী থেকে, এইটুকু কথা দিচ্ছি, বেশ ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যাতে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আনতে পারি। যারা ট্রেনে করে আসবেন তারা কিন্তু স্টেশনের বাইরেই প্রচুর টোটো পেয়ে যাবেন। ওনাদের সঙ্গে কথা বলে নিলেই ওনারা কিন্তু আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। এবং যদি চুপিচর যেতে চান ওনারাই কিন্তু পৌঁছে দেবে আপনাদের ডেস্টিনেশানে। দেখো আমরা রিসর্টে পৌঁছে গাড়িগুলোও পার্ক করে ফেলেছি। আর কি অপূর্ব সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু পাখির একটা কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমরা রিসর্টটা অনলাইনেই বুকিং করে রেখেছিলাম। দেখো এটা ডাইনিং প্লেস, কি সুন্দর। চলো রিসর্টটা ঘুরে দেখে নেওয়া যাক। আর তোমরাও যদি এখানে এসে থাকতে চাও থাকতে পারো, আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো ভিডিওতে। দেখো আমরা এখানে পৌঁছানোর পর একটু রোদও উঠেছে, কারণ আমরা যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি পুরো আকাশ মেঘলা ছিল, কুয়াশায় ভর্তি। এখন একটু একটু সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে। বাবা, মুড়ি আর আলুর চপটাই নেই। কি ঠান্ডা,
যে রীতিমতো কাঁপছি। কি জানতে ইচ্ছা করছে তো আমরা আবার টোটো নিয়ে কোথায় যাচ্ছি? অবশ্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, কিন্তু তার আগে বলো তো আমার মতন কে কে পছন্দ করো খেজুর রস খেতে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, পূর্বস্থলী বা চুপির চর এটার মানেই কিন্তু শুধুমাত্র পরিযায়ী পাখি নয়, আরও অনেক কিছু আছে, চলো আমাদের সঙ্গে দেখবে। আমাদের গেস্ট হাউসেই বলা ছিল টোটোর কথা, তো আমরা 3টে টোটো ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়েছি পুরো গ্রামটা পরিভ্রমণে। ধানের বীজগুলো লাগিয়েছে দেখে মনে হচ্ছে না ঠিক কার্পেট বেছানো আছে, অপূর্ব সুন্দর। আর এদিকে দেখো এবার খেজুর বাগান আর আম বাগানে ভর্তি। এখানে কিন্তু চাইলে এসে পিকনিকও করতে পারো। প্রচুর আম গাছ, আমরা জিজ্ঞেস করলাম, এগুলো বলেছিল হিমসাগর আম গাছ, মানে কেউ যদি আম খেতে পছন্দ করো তো তাহলেও কিন্তু তোমাদের গন্তব্য হতে পারে এই পূর্বস্থলী। দেখো এগুলো সব আলু গাছ, কি সুন্দর বিঘার পর বিঘা হয়ে আছে। আর এইখানে দেখো উনি আলু তুলছে, কি দারুণ। আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে একটা শিব মন্দির আছে সেটা দেখতে, কিন্তু বললাম যে পুরো গ্রামটাই এখানে ঘুরে দেখার মতো। দেখো যেতে যেতে কাদের দেখা পেলাম। দূরে ওপারে একটা মেলা হচ্ছে, দেখো সবার হাতে ক্যামেরা, কাকিমা দাঁড়িয়ে। নদীর পাড়েই একটা ফুচকার দোকান ছিল, দারুণ ফুচকা বানিয়েছিল। আমরা ওখান থেকে ফুচকা খেয়ে আবার টোটো করে এগিয়ে যাচ্ছি। আমরা গ্রামের একটা সাইড দিয়ে এসেছিলাম, এবার অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি। এখানে একটা কথা বলবো, সবসময় কিন্তু হাতের ফোনটা বা ক্যামেরাটা রেডি করে রাখবেন ফটো তোলার জন্য, কারণ গ্রামের পথ থেকে যেতে যেতে এরকম অনেক কিছু পাবেন। আমরা এখানে বিভিন্ন ধরনের বক দেখতে পেয়েছি। চুপির চর বা পূর্বস্থলী বিখ্যাত কিন্তু পরিযায়ী পাখির জন্য। আপনারা যদি পরিযায়ী পাখি দেখতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই একটা দিন স্টে করতে হবে, না হলে কিন্তু দেখতে পাবেন না। অনেকটা জুম করে ফটোটা নিতে হয়েছে, তাই দেখো একটু ফেটে গেছে। এবার আমরা চলে এসেছি এখানকার একটা পুরনো জমিদার বাড়িতে, যেটা এখন পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। আর এর ভেতরে প্রচুর বাদুড়, তার কিচিরমিচির শব্দ আমি তোমাদেরকে শোনাবো, কিন্তু ভিডিওয়ে দেখাতে পারবো না। এটা কি ছিল গো? পূর্ব বাড়ি, মানে জমিদার বাড়ি আর কি। তবে বাদুড় দেখতে হলে তোমাদেরকে এসে একবার ঘুরে যেতে হবে। আমরা এখন চলে এসেছি চুপির চরের পাশেই আর একটা রিসর্টে, চলো একবার এই রিসর্টটা ঘুরে একটু দেখে নিই। এখানে কিন্তু দেখো অনেক ছোট ছোট কটেজ রয়েছে, আর এখানে ডাইনিংয়ের জায়গাটাও কিন্তু বাইরে, অনেকটা বড় এরিয়া নিয়ে এটা তৈরি। ভেতরে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, দেখো ওরা ওখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে, না অপূর্ব সুন্দর জায়গাটা। এই রিসর্টটা কিন্তু এই ঝিল বা বাঙরটার গা ঘেঁষেই তৈরি। এই চুপির চরে পরিযায়ী পাখি দেখতে হলে এখান থেকে একদম সকাল সকাল নৌকা ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়তে হবে। এই বাঁওড়ে ঘুরে দেখলেই কিন্তু প্রচুর পরিযায়ী পাখির দেখা এখানে পেয়ে যাবে। এখানে পাখি দেখার সঠিক সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি। এই টাইমে আসলে এখানে প্রচুর পরিযায়ী পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন। কি সুন্দর ক্যালেন্ডুলাগুলো দেখো, এই যে এইগুলো। কোনগুলো এগুলো? হ্যাঁ, এগুলো ক্যালেন্ডুলা। বড় ক্যালেন্ডুলা। আমরা কিন্তু দুপুর 2টোর মধ্যে হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ঘি, ধনেপাতার চাটনি, পালং শাক, সিজনাল সবজি, বেগুনি, মাছ, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। লাঞ্চ সেরে নিয়ে আমরা রিসর্টের আশেপাশের জায়গাটা পায়ে হেঁটেই ঘুরে নিলাম। এবার চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের রিসর্টের মালিকের সঙ্গে। উনি আপনাদেরকে বলে দেবেন পূর্বস্থলী আপনারা কিভাবে আসবেন এবং এখানে কিভাবে এই রিসর্টে থাকতে পারবেন। চলুন দেখে নেবেন। বলো, মানে এই জায়গাটার নামটা কি আছে মোটামুটি? এই জায়গাটার নাম হচ্ছে পূর্বস্থলী পাখিরালয় বলে, এটা সবাই চেনে। এরা আসতে হবে কিভাবে? এটা আসতে হবে হচ্ছে আপনি যদি লোকাল ট্রেন জার্নি করেন তাহলে কাটোয়া লোকাল ধরতে হবে। কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশন আছে। আচ্ছা, পূর্বস্থলী স্টেশন থেকে এটা মোটামুটি নেবে 4 কিলোমিটার। আপনি টোটোয় করে চলে আসতে পারেন। আচ্ছা। কত নেয় টোটো ভাড়া? টোটো ভাড়া 20 টাকার মতন নেয় পার হেড। পার হেড, আচ্ছা 20 টাকার মতন নেয়। এখানে চলে এলেন, এখান থেকে আপনি আমাদের সামনেই লেক আছে। এই লেক, আচ্ছা, মানে ওই পাশে তাই তো? ওই পাশে লেক আচ্ছা, আছে। এই লেকেতে প্রচুর পাখি আসে।
ঠিক আছে? আচ্ছা। আপনি হচ্ছে এইখানেতে পাখি দেখতে পারেন, তারপর এখানে ভিলেজ সাফারি হয়, গ্রামটাকে ঘুরে দেখা, যদি গ্রাম যদি দেখতে ভালো লাগে তো এখানে আসতেই পারেন, অবশ্যই ভালো লাগবে। রিসর্টটার নামটা বলো। কেবিসিপি নেস্ট গেস্ট হাউস, গুগলে আছে? গুগলে আছে, আচ্ছা। গুগলে আছে কেবিসিপি নেস্ট গেস্ট হাউস। আর এটা বুকিং কিভাবে করা যাবে? বুকিং হচ্ছে ওখানে দেখবেন, গুগলে যাবেন, ওখানে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, আমার ফোন নাম্বারে ফোন করবেন, অনলাইন আমি একটা ফর্মেট পাঠিয়ে দেবো, ফর্মেটে হচ্ছে ফিল আপ করে পাঠিয়ে দেবেন, একটা টোকেন অ্যামাউন্ট হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হয়ে যাবে, অসুবিধা হবে না, অফলাইনে তো হয়ে যাবে। আর এখানে আমাদের 4টে ডাবল বেডের রুম আছে, আর 2টো ট্রিপল বেড রুম আছে এইগুলো তাই তো? আপাতত। হ্যাঁ, তো ডাবল বেডের অকুপেন্সি আমাদের পার হেড ফুড লস দিয়ে আমরা নিই 1350 টাকা করে একজন কাটে, আচ্ছা। ঠিক আছে? ডাবল অকুপেন্সি। কি কি থাকে ওতে? ওখানে থাকে হচ্ছে লাঞ্চ থেকে শুরু হয় অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ, আচ্ছা। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সকালে বেকরি থাকে, আবার Breakfast থাকে। ব্রেকফাস্ট থাকে। কি দিয়ে থাকে 10টার সময় লাঞ্চে? চেক আউট, আর আমাদের 11টায় চেক ইন, সকাল 11টায় চেক ইন, সকাল 10টায় চেক আউট। আচ্ছা, লাঞ্চে মোটামুটি কি থাকে? লাঞ্চ ডিনার এগুলোতে? লাঞ্চে থাকে মাছ, আমার থাকে হচ্ছে ভাত, ডাল, ঘি থাকে, আপনার হচ্ছে বেগুনি থাকে, নয় ঝুড়ি আলু ভাজা থাকে, শাক থাকে, একটা তরকারি থাকে, মাছ থাকে, কাতলা থাকে, নয় পাবদা থাকে। দুটোর মধ্যে অল্টারনেট করে একদিন করে হয়। এগুলো এখানকারই লোকাল মাছ ইউজ করে? না, এটা চালান না, চালান মাছ, আচ্ছা। লোকালটা এত বড় পাওয়া যায় না, যদি আচ্ছা। পাই তো তাহলে আমি নিয়ে চলে আসি, যদি পাই তো লোকাল কাতলাটা। হুম। আর তারপর চাটনি, পাঁপড়, 100 গ্রাম করে দই থাকে আমার, আচ্ছা, তো দই রেখে দিতে হবে, মিষ্টিতে? তার মিষ্টি। ইভিনিং স্ন্যাক্সে থাকে, চা থাকে, কফি বললে কফি করে দিই, ভেজ পকোড়া থাকে, আর রাতের বেলা থাকে হচ্ছে চিকেন থাকে, চিকেন, একটা সবজি থাকে, বেগুন ভর্তা করা হয় অনেক সময়, স্যালাড থাকে, রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত, ভাত থাকলে তাহলে তো ডাল করতে হয় আমাদেরকে, এই হচ্ছে। আর ব্রেকফাস্ট হচ্ছে আমাদের লুচি, তরকারি, একটা মিষ্টি, আচ্ছা আচ্ছা। এরকম থাকে। কেউ ব্রেড বাটার চাইলে ব্রেড বাটারও খেতে পারে, বা জ্যাম বাটার, এগুলো আর এখানে তোমরা ধরো কেউ যদি চায় যে বারবিকিউ করবে, সেই ব্যবস্থা করে দাও? ব্যবস্থাও আছে। বারবিকিউ করে দাও, আচ্ছা। সেক্ষেত্রে কিরকম চার্জ নাও? সেটা হচ্ছে কিলোতে 450 টাকা করে নিই আমরা। আচ্ছা আচ্ছা, মানে পুরো সেট আপ করা নিয়ে সব সেটা কিছু? পুরো কমপ্লিট। আচ্ছা 1 আচ্ছা। কিলো বারবিকিউতে মোটামুটি 7-8 পিস করে পিস হয়, 1 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা 450 টাকা করে কিলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ওকে। আছে। এই রিসর্টের ডাইনিং প্লেস কিন্তু এইটাই। তো চলুন এবার রিসর্টের ঘরগুলো একবার ঘুরে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু এসি নন এসি সব রুমই পাবেন। আর হ্যাঁ, আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি টোটো ভাড়া নিতে চান সেটা কিন্তু রিসর্টে বলে দিলেই ওনারা টোটোর ব্যবস্থা করে রাখবেন, এবং খেজুর গুড় বা খেজুর রস খেতে চাইলে রিসর্টে আগে থাকতে বলে দিলে ওনারা কিন্তু এগুলোরও ব্যবস্থা করে দেন। তো অবশ্যই কিন্তু জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, আর প্রচুর কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার চাই। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর আমার চ্যানেলের সঙ্গে থেকে অবশ্যই আমাকে উৎসাহিত করুন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাই।